নমস্কার বন্ধুরা, রোমাদের কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো শনিবার, এখন ঘড়িতে বাজে সকাল 8:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো জামা কাপড় আজকে সেরকম ছিল না, মিলেছি। ওয়েদারটা আজকে বিশাল ভালো লাগছে, রোদ আছে, হাওয়া আছে, সবই আছে। তো চলো দিনটা শুরু করা যাক। তো এখানে মটর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে বেগুন ভাজা হচ্ছে, তাতান ঘুম থেকে উঠে গেছে। ফুলকপি ভাপিয়ে রেখেছি, আর এখানে দুটো তরকারির আলুও ভাপানো হয়ে গেছে। পনির করব, ফুলকপির তরকারি করব। চলো রান্নাটা শুরু করি। তো আজকে আর রুটি ফুটি খাবো না, ছাতু গুলে নিলাম, ব্যাস ছাতুই খেয়ে নেবো। রুটি খাওয়ার ইচ্ছা নেই, ছাতু শরবত খেলেই বেশ পেটে অনেকক্ষণ থাকবে। তো এই যে স্নান করে এলাম, এই যে আমাদের এখন তাতানের সাথে বসে, তাতানের খুব ভালো মিল হয়ে গেছে, তাই জন্য তাতানকে দিয়েছে। ওই দাম দীপক গেছে স্নানে, দেখি কখন আসে, তারপরে খাওয়া দাওয়া করবো। সে যখন থেকে এসছে দেখো, তখন থেকে কার্টুন দেখেই চলছে, এত কার্টুনের নেশা। আজকে থাকবেও, কালকে ওর মা এসে ওকে নিয়ে যাবে, দেখেই চলছে। দেখো কি কাকা আজকে থাকবে আমাদের বাড়ি, কাকা আমাদের বাড়ি থাকবে আজকে, কালকে যাবে। তো এখন ঘড়িতে 3টে বেজে গেছে, খাওয়া দাওয়াটা করে নিই। তো এখানে যে পনির তরকারি আছে, এখানে হচ্ছে ডাল, মটর ডাল, আর এদিকে হচ্ছে ফুলকপি আলুর তরকারি। আর দাঁড়াও, এই ফুলকপি আলুর তরকারি আছে, সবার খাওয়া হয়ে গেছে, আমি একা বাকি। আর এদিকে এই ওট এই যে বেগুন ভাজা আছে, এই দিয়ে আজকে খেয়ে নেবো। দুপুরে ভাত বেড়ে নিয়েছি। চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে 6:30 বাজে। তাতান এখন ঘুমোচ্ছে। আজকে কি কষ্ট করে যে ঘুম পাড়িয়েছি, মানে ভাই যেহেতু এসেছে, সে সকাল থেকে ভাইকে নিয়ে যে রয়েছে, ভাই মানে 1 মিনিটের জন্য ভাইকে আলাদা করছে না, ভাইকে ছাড়ছে না। তো ভাইকে নিয়েই ঘুমোবে। এবার এসি জ্বালিয়েছিলাম, ভাই এই ঘরে থাকবে না, যেহেতু টিভি বন্ধ করে ওকে ঘুম পাড়াচ্ছি। সে দুপুর থেকে দেখছিল ভাই কার্টুন, এবার ওই ঘরে গেছে, বাবা ওই ঘরে টিভি দেখছে, সিনেমা দেখছে, ভাই ওটা দেখার ইন্টারেস্ট। এবার কিছুতে ভাই শোবে না, ছেলেও শোবে না, ছেলেকে না ঘুম পাড়ালে তো হবে না।
এবার কোনো মতে মানে খুবই কষ্টে ওকে আর কি ঘুম পাড়ানো হয়েছে, তাই জন্য এখন ঘুমাচ্ছে। এবার ও যেহেতু ঘুমাচ্ছে, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, তো আমরা এখন সবাই চাটা খাবো, তারপরে তোমার যখন উঠবে। আমার ভাই বলে রেখেছে ভাই উঠলেই, ও আর ভাইপো বলে না, মানে ভাই উঠলেই কিন্তু আমি কার্টুন দেখবো। ওই ঘরে কার্টুন নেই, এই ঘরে আছে, কার্টুন দেখবো। চলো চাটা খাই। সকাল থেকে মানে কি বলবো, দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, তো খাওয়া দাওয়া করে আমার নাইটি 8 হয়ে গেছিলো, আবার নাইটি চেঞ্জ করে আবার একবার গা ধুলাম, পুরো ঘেমে স্নান হয়ে গেছিলাম। তারপরে ওকে ঘুম পাড়িয়ে তারপরে একটুখানি শুয়ে এডিটিং করছিলাম। তো চলো চাটা করি। তো এখানে আমাদের চা বসিয়ে দিয়েছি, চলো ঘরে গিয়ে খাই চাটা। ভাইয়ের সাথে বাবা গল্প করছে। তো এই যে আমাদের আজকে রাতের খাবারে দুটো তরকারি দিয়ে রুটি খাবো, এটাই হবে রাতের ডিনার আজকে আমাদের। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল, এবার শোবো। তাতান এখন ওই ঘরে, এই ঘরে কিছুতে আসবে না। ওর মানে ভাই এসে বিপদে পড়েছে, বলে আমার আমি এখানে এসে তো বিপদে পড়লাম, কিছুতে ছেলে ওকে তো ছাড় না, এবার ঘুমাবেও একসাথে। আর এই ঘরে 4 জন শোবো ঠিকই, কিন্তু ভাই তো তোমার এসি চালালে শোবে না, আবার তাতান এসির দরকার, ওর গরম লাগছে, ওর পাখা চলবে না। এবারে দীপকেরও দরকার এসি। কি সমস্যায় পড়েছি, ভাইকে নিয়ে এখন ওই ঘরে ফোন দেখছে, কিছুতে রান্নাঘরে ফোন দেখছে, কিছুতে এই ঘরে ঢুকবে না, তাই দীপক বোঝাতে গেছে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, সেই সন্ধ্যে থেকে টিভি চলছে, কার্টুন দেখে গেছে, কার্টুন মানে স্টপ করবে না, কার্টুন দেখে গেছে ভাই আর ছেলে দুজনে মিলে, একটু কিছু দেখতে দেয়নি, না খবর না কিছু। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তো এতক্ষণে টিভিটা দেখতে পেলাম, তো খাওয়াটা তো হয়ে গেছে। এবার দেখি কতক্ষণে আসে, এখন ঘড়িতে 11:30 বেজে গেছে। কি করব বুঝতে পারছি না, দেখা যাক। তো চলো আজকের দিনটা তো এইভাবে কাটলো। কালকে মা আসবে, মামি আসবে, মামি ছোট ছেলেটাকে নিয়ে আসবে। তো মা আসবে পুজোর ওই জামা কাপড় কেনার টাকা দিতে, মা কিনবে না, মা বলেই দিয়েছে যে যার কেনা সে নিজের মতো কিনবে, টাকা দিয়ে দেবো। দিদির বাড়িও দিয়ে এসছে, আমাকেও কালকে দিতে আসবে, আমাদের সবার আর কি। তো চলো আজকের দিনটা তো এইভাবে কাটলো, আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হব। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।